আরে আরে কি জানি কে কিভাবে গোরা জানি কি কিভাবে গোরা ও গোরায় আমার গৌরী দাসের ধরি যে কি জানি কি কিভাবে গোরা আমার গৌরী দাসের ধরি ধরি রে আবারে অবসহ হইল অঙ্গ ও গোরার রাধা রাধা বলি রে আরে অবশ্য হইলে অঙ্গ অবশ্য হইল অঙ্গ গোড়ার রাধা রাধা বলি বলি রে বলে অবশ্য হলো রে অবশ্য হল রে দেখে অবশ্য হলো রে অবশ্য হল রে আজ কি জানি কি ভাবে গোরা অবশ্য হল রে কি জানি কিভাবে গোরা অবশ্য হল রে কি জানি কি ভাবে গোরা অবশ্য হলো রে কি জানি কি ভাবে গোরা অবশ্য হল রে হবে না কেন গার হবে না কেন গা হবে না কেন গা ভাষাতে এসেছে হবে না কেন গা ভাষাতে এসেছেন উনি হবে না কেন গা দেখি নাই দেখি না আর দেখি নাই দেখি নাই দেখি নাই দেখি নাই দেখি নাই দেখি নাই এমনই আমার প্রেমের ঠাকুর দেখি নাই দেখি নাই এমনই আমার প্রেমের ঠাকুর আর দেখি নাই দেখি নাই আর হয় নাই আর হবার নয় হয় নাই আর হবার নয় যুগে যুগে জন্মে জন্মে হয় নাই আর হবার আর নয় মার খেয়ে প্রেম দিলাই হয় নাই আর হবার না রে মারে রে প্রেম দিলাই হয় নাই আর হবার না আমার মারে রে প্রেম দিলাই হয় নাই মারে কে প্রেম দিলাই হয় নাই আর হবার মারে কে প্রেম দিলাই হয় নাই আর হবার না হয় নাই আর হবার নয় জয় নিতাই জয় রাধেশ্যাম জয় গুরু জয় মহাপ্রভু শুধু ধর্মপ্রাণ গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত ও আমার ভক্তিমতী মায়ের আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ করুণা স্বর্গীয় পশুপতিবেনের বাসভবনে আমরা সবাই সমবেত হয়েছি। কেন মা এখানে সবাই সমবেত হয়েছি কেন?
একটু হরি কথা, কৃষ্ণ কথা, গৌর গোবিন্দের কথা আস্বাদন করব। তা যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা আমরা শুনবো বলে সবাই একত্রিত হয়েছে, সেই চৈতন্য মহাপ্রভুর নামে মা সবাই মিলে একটু জয়ধ্বনি দেওয়া যাবে মা? মা, যে চৈতন্য মহাপ্রভুর কৃপায় আজ আমরা সবাই সমবেত হয়েছি হরি কথা, কৃষ্ণ কথা, গৌর গোবিন্দের কথা শুনবো বলে, সেই চৈতন্য মহাপ্রভুর নামে একটু জয়ধ্বনি দেওয়া যাবে? দেখি কার কার হাত আছে। জয় জয় নিতাই গৌরে প্রেমানন্দ একবার। হরি বল, হরি বল। তাই হরি কথা, কৃষ্ণ কথা পরিবেশন করার প্রাক্কালে সর্বাগ্রে আমার জন্মদাতা পিতামাতা এবং অনন্ত কোটি সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর চরণে রইল শত শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম রইল আদ্যাশক্তি অংশভূতা ভক্তি স্বরূপিণী সকল ভক্তিমতী মায়েদের চরণ। অদ্যকার এই শুভ দিবসে জানি না কত জনমের পুণ্য সুকৃতির ফলে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীর কৃপা বলে এই পুণ্যময় ভারতের বুকে সুদুর্লভ নবতনু নিয়ে জন্মগ্রহণ করে এই শুভ মধ্যাহ্নকালীন সময়ে আপনাদের শ্রীপাদ পদ্মে এসেছি কিছু হরি কথা, কৃষ্ণ কথা, গৌর গোবিন্দের কথা বলবো। আমি বহু আশা নিয়ে এখানে এসেছি, জানি না সে আশা আমার পূরণ হবে কি, কেননা ইষ্ট হতে ভক্ত শ্রেষ্ঠ কহে সর্বজন, আর ভক্তের হৃদয়ে থাকে সদা শ্রী সচিনন্দ। আর আপনারা সেই পরম বৈষ্ণব ভক্ত মণ্ডলী আর আমার ভক্তিমতী, আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আমার গুরুদেব, প্রথম গুরুদেব ক্যানিং থানা অন্তর্গত নারিকেল তলা নিবাসী ঈশ্বর ঋষিকেশ চন্দ্র হালদার মহাশয় এবং দ্বিতীয় গুরু জয়নগর থানা অন্তর্গত ষষ্ঠীতলা নিবাসী পণ্ডিত সরজিৎ সর্দার মহাশয়ের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করতে চললাম আজ আমার গৌর গোবিন্দের লীলা। গুরুদেব কৃপা ভগবানের অপাকৃত লীলা একবার ভেবে দেখুন তো মায়েরা, পৃথিবীতে যতগুলো বৈষ্ণব আছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলো আমার দেবাদিদেব মহাদেব। পৃথিবীতে যতগুলো ধাম আছে সর্বশ্রেষ্ঠ ধাম হলো কাশী ধাম। তিনি যার অন্ত পেল না, সাধের কৈলাস পরিত্যাগ করে সোনার কৈলাস ছেড়ে এত নামি দামি সোনার গহনা থাকতে যিনি কিনা শ্মশানের ছাই ভস্য মেখে দিবানিশি বসে আছে শ্মশানে, কেন? একটু হরি কথা, কৃষ্ণ কথা শুনবো বলে। আপনারা বিচার করে বলুন তো মা, ওই শ্মশানে কি হরিনাম হয়? আমি যে একটু আগে বললাম দেবাদিদেব মহাদেব বসে আছে শ্মশানে হরিনাম শোনার জন্য, আপনারা বলুন শ্মশানে কি হরিনাম হয়? কি গো মায়েরা, শ্মশানে হরিনাম হয়? কখনো হয়? যখন আমাদের এই আর্য অবলম্বন সনাতন ধর্মের হিন্দু সমাজের মানুষ মারা যায় আর আমরা বহু মানুষ একত্রিত হয়ে ওই মোড়া কাঁধে করে নিয়ে বলতে বলতে যাই না, বলো হরি, বলো হরি, বলো হরি। এই বহু কণ্ঠের হরিধ্বনি শোনার জন্য দেবাদিদেব মহাদেব বসে আছে শ্মশান। তিনি যার অন্ত পেল না, আমি তো সামান্য নরকের নরকীট নরাধম মাত্র।
আমার বদনে এই হরি কথা, কৃষ্ণ কথা, গৌর গোবিন্দের কথা কোনোদিন শোভা পায় না। তবুও অল্প সময়ের জন্য আপনাদের রাতুল চরণে এসেছি, কিছু হরি কথা, কৃষ্ণ কথা বলবো বলে। আপনারা প্রশ্ন করবেন, বাবা মধুমঙ্গল তুমি উঠেছ এই বেলা 12:30টায়, নামবে ওদিকে 4:30টায়, তাহলে তোমার এই 4 ঘন্টা আবার অল্প সময় হলে কি করে? এখানে অনেক শাস্ত্রজ্ঞ জ্ঞানী গুণী ব্যক্তি বসে রয়েছে। আপনারা জানেন যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন চৈতন্য চরিতামৃত লিখছিল, আর এই চৈতন্য চরিতামৃত লিখতে লিখতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শেষে কলম রেখেছিলেন ইতি চৈতন্য চরিতামৃত সমাপ্ত। আর এই সমাপ্ত কথাটা লিখে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গেলেন নদীতে স্নান করতে। আর নদীতে স্নান করতে গিয়ে দেখছে একটা ছোট্ট চড়ুই পাখি একবার ওই নদীর জলে ঝাঁপিয়ে পড়ছে, আর একবার বালুকা রাশির উপর উঠে ডানাটা ঝাঁপছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই মধ্যাহ্নকালীন সময়ে স্নান করতে গিয়ে দেখছে ছোট্ট চড়ুই পাখিটা একবার নদীর জলে পড়ছে, আর একবার বালুকা রাশির উপর উঠে ডানাটা ঝাঁপছে। সেই ছোট্ট পাখির দৃশ্যটা দর্শন করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলে উঠলেন, এই পাখি তুই তাড়াতাড়ি ঘাটটা ছেড়ে দে, কেননা ওই ঘাটে আমি অবগাহন করে আমি কুঠিরে ফিরে গিয়ে আমার ভগবানের সেবা দেব, তুই ঘাটটা ছেড়ে দে পাখি। কে শোনে কার কথা? সেই ছোট্ট চড়ুই পাখিটা আবার নদীর জলে ঝাঁপিয়ে পড়ল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথায় কর্ণপাত না করে যখন আবার নদীর জলে ঝাঁপিয়ে পড়ল, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভাম্বিত হয়ে বলে উঠলেন, এই পাখি তুই তাড়াতাড়ি ঘাটটা ছেড়ে দে, আমি ওই ঘাটে অবগাহন করবো, আমার ঘাট ছেড়ে দে। ছোট্ট চড়ুই পাখিটা কথার কর্ণপাত করল না। নদীর জলে যখন ঝাঁপিয়ে পড়েছে, কি হলো পাখি? ছোট্ট চড়ুই পাখিটা বলে উঠল, ঘাট আমি ছাড়বো না। কেন? ওমা, ছোট্ট চড়ুই পাখিটা কি বললো জানেন? ছোট্ট চড়ুই পাখিটা বলছে, যতক্ষণ আমি ওই নদীর জলটা না শুকিয়ে দেব ততক্ষণ আমি ঘাট ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ওরে ছোট্ট চড়ুই পাখি, ওরে ছোট্ট চড়ুই পাখি, তোর মনে এত আশা, তোর মনে এত বাসনা, এত কামনা, তুই একটা ছোট্ট চড়ুই পাখি হয়ে কিনা নদীর জল শুকিয়ে দিবি। ছোট্ট চড়ুই পাখিটা বলে উঠল, কেন? তুমি যদি সামান্য মানুষ হয়ে ভগবানের কথা লিখতে লিখতে যদি লিখতে পারো ইতি চৈতন্য চরিতামৃত সমাপ্ত, তাহলে আমি পাখি হয়ে কেন পারবো না নদীর জল শুকিয়ে দিতে? যখনই এমন কথা বলেছেন আমা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওই নদীর ঘাটে চমকে, কে ওই পাখি? কেমন করে জানলো আমার চৈতন্য চরিতামৃতের কথা? আর আমার চৈতন্য চরিতামৃতের শেষে আমি লিখেছি ইতি চৈতন্য চরিতামৃত সমাপ্ত, এই পাখিটা জানলো কিভাবে? ওমা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওই নদীর ঘাটে দাঁড়িয়ে চিন্তা করছে, আর চিন্তা করতে করতে যখনই চোখের পলকটা ফেলেছে না মা, চোখের পলক ফেলতে কতক্ষণ লাগে মা? বড় জোর 1 ঘন্টা লাগে, তাই না? চোখের পলক ফেলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দেখছে ছোট্ট চড়ুই পাখিটা আর সেখানে নেই। আর যখনই দেখলো পাখিটা সেখানে নেই, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মনে গভীর চিন্তায় পড়ে গেল, তাহলে পাখিটা কে? কেমন করে জানলো আমার চৈতন্য চরিতামৃতের কথা? তাহলে কি আমার অন্তর্যামী ভগবান এসেছিল আমাকে বলতে, ওরে মূর্খ কৃষ্ণদাস, ভগবানের কথা কোনোদিন না লিখে না বলে শেষ করা যায়, আর তুই আমার মূর্খ লেখক, তুই লিখেছিস কিনা ইতি চৈতন্য চরিতামৃত সমাপ্ত। যখন এই চৈতন্যটা ফিরেছে মা, ওই নদীর জলে তাড়াতাড়ি অবগাহন করে কুঠিরে ফিরে গিয়ে
যেখানে লিখেছিল ইতি চৈতন্য চরিতামৃত সমাপ্ত, সেই সমাপ্ত জায়গাটা কলম দিয়ে কেটে ভগবানের কথা আবার লিখতে শুরু করে দিল। তাহলে এই ছোট্ট সিদ্ধান্ত থেকে কি বোঝা গেল? ভগবানের কথা না লিখে না বলে শেষ করা যায়। আর এই 4 ঘন্টা সময়ের ভগবানের কথা লীলা কথা পরিবেশন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, রসভঙ্গ হবে, তালভঙ্গ হবে, ভাষার ত্রুটি বিচ্যুতি হবে। তাই তো যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার একমাত্র শিষ্য নরেনকে বলতো, ওরে নরে, যত কথায় তত দোষ, ভেবে চিনতে কথা কোষ। কথা যে বেশি বলবে ভুল তার বেশি হবে। তাই মাগো এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের বৃক্ষ তরুলতা গুল্ম আদি করে পশু পাখি কীট পতঙ্গ থেকে শুরু করে সাপ বিছা মশা মাছি টিকটিকে গিরগিটি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবের চরণে অধম ক্ষুদ্রাদি ক্ষুদ্র জ্ঞানহীন সাধনহীন ভক্তিহীন পথের ধুলিকোনা সম কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া শ্রী মধুমঙ্গল নস্কর ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের সকলের শ্রীপাদ পদ্মে রইল কোটি কোটি দণ্ডবৎযুক্ত প্রণাম। শোভাকার চরণে শত কোটি তোমার আশীর্বাদ করো সবাই। তাহলে আসুন কীর্তন পরিবেশন করার প্রাককালে যে বৈষ্ণব পদাবলীটা গাইলাম, কি জানি কি ভাবে গোরা গৌরী দাসের ধরি অবশ্য হইল অঙ্গ আজ রাধা রাধা। তার পরের লাইনটা আমার কৃষ্ণ বাসুদেব ঘোষ লিখলেন, ও গো রাধা নাম জপে গোরা রাধা নাম জপে গোরা পরম যতনে আর সুরধ্বনি ধারা বহে ও দুটি নয়নে, আবার সুরধ্বনির ধারা বহে ও দুটি নয়নে, গোরার সুরধ্বনির ধারা বহে ও দুটি নয়নে। ও গো ধারায় ধরা আজ ভেসে যাই গো, আজ ধারায় ধরায় ভেসে যাই গো, ধারায় ধরায় আজ ভেসে যাই গো, আজ ধারায় ধরায় ভেসে যাই গো। ও গো আর তো ধারা বিরাম নাই গো, ধারায় ধরায় ভেসে যাই গো, আর তো ধারার বিরাম নাই গো, ধারায় ধরায় ভেসে যাই গো। পতিত পাবনী ধারায় ধরায় ভেসে যাই গো, পতিত পাবনীর ধারায় ধারায় ধরায় ভেসে যাই গো। এমন ধারায় আমরা
দেখি নাই গো, ধরায় ধরায় আজ ভেসে যায় গো এমন ধারা দেখি আজ ধরায় ভেসে যায় বনে এমন ধারা দেখি নাই গো ধরায় ধরায় আজ ভেসে যায় গো ধরায় ধরা ভেসে যায় গো। এ সমবেত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মা, পদকর্তা বাসুদেব ঘোষ বললেন গৌর হরি কাঁদছে কেন? বলে সেই তো বোঝে রে, সেই তো বোঝে রে, সেই তো বোঝে রে, আর সেই তো বোঝে রে, কৃপা করে যারে বোঝে, আর সেই তো বোঝে রে, আর কৃপা করে যারে বোঝাই সেই তো বোঝে, কৃপা করে যারে বোঝাই সেই তো বোঝে রে। বলছে কৃপা করে যারে বোঝান সেই বোঝে। কৃপা করলো কার? আসতে কৃপা করলো পদকর্তা বাসুদেব ঘোষ। আর বাসুদেব ঘোষ ওই গৌরহরির মনের ভাবটা বুঝতে পেরে উনি পদ রচনা করছে, মানে বই লিখছে। বলছে গৌরহরি ওই গৌরীদাস নামের যে ছেলেটা, ওই ছেলেটার গলাটা জড়িয়ে ধরে কাঁদছে। আর কি বলছে জানো? বলে এই তো সেই রে, এই তো সেই রে, এই তো সেই রে, এই তো সেই রে, দেখলে রাধার মনে পড়ে, আরে এই তো সেই রে, যার দেখলে রাধার মনে পড়ে, এই তো সেই রে, যার দেখলে রাধার মনে পড়ে, এই তো সেই রে। কি রাধার কথা মনে পড়ছে গো? রাধার কথা মনে পড়ছে না, আরো মনে পড়ছে। আবার দেখলে সীতার মনে পড়ে, এই তো সেই রে, দেখলে সীতার মনে পড়ে, এই তো সেই রে, দেখলে সীতার মনে পড়ে, দেখলে সীতার মনে পড়ে, এই তো সেই রে, দেখলে সীতার মনে পড়ে, এই তো সেই রে, এই তো সেই রে। তাহলে গৌর হরি এলেন কবে? কলিযুগে, তাই তো মা? আর সেই কলিযুগে এসে গৌরীদাস বলে একটা ছেলে, সেই ছেলেটার গলা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে এর দেখলে রাধার কথা মনে পড়ে, আবার সীতার কথাও মনে পড়ে। তাহলে এর ছেলেটা কে? দাপর যুগে কে ছিল আর ত্রেতা যুগে বা কে ছিল? ও মা, গোস্বামী পাদ বলছে আপনারা নিশ্চয়ই লঙ্কেশ্বর রাবণের নাম শুনেছেন তো? হ্যাঁ, লঙ্কেশ্বর রাবণ কেমন লোক ছিল মা? লঙ্কার যিনি রাবণ ছিলেন তার চরিত্র কেমন ছিল? আমরা সবাই জানি লঙ্কার রাবণ ছিল ধর্মবিদ্বেষী, বিষ্ণু বিদ্বেষী। রাবণ ছিল লম্পট, চরিত্রহীন, তাই না মা? চরিত্রহীন যদি না হতো তাহলে এই রামচন্দ্র স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে অশোক কাননে বন্দি করে রাখতো কি? তাহলে নিশ্চয়ই চরিত্রহীন লোক। যে রাবণের 1000 পুত্র 10,000 নাতি, আর সেই রাবণের বংশে কেউ বাদ দেওয়ার মতো ছিল না, ছিল কি? শাস্ত্র বলছে না, যারা এখনো পর্যন্ত সদ্গুরুর আশ্রয় গ্রহণ করলো না, যারা তত্ত্ব সম্পর্কে এখনো কিছু বুঝলো না, তারা ওই রাবণ সম্পর্কে আজে বাজে চিন্তা ভাবনা করে। যে রাবণ সন্ধ্যায় গায়ত্রী মন্ত্র জপ না করে জলগ্রহণ পর্যন্ত করতেন না, সেই রাবণের ক্যারেক্টার এত খারাপ হয় কি করে? খারাপ হওয়ার কথা কি? রাবণ ভজন করতেন। কি ভজন জানেন? রাবণ ভজন করতেন মনে মনে। ভজন করবে মনে মনে, ভজন করবে বনে, আর ভজন করবে কোণে। রাবণ ভজন করতেন মনে মনে। রাবণের ভজনটা কি ছিল? রাবণের ভজন কি ছিল? ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এটা নয়। রাবণের ভজন ছিল কান টানলে মাথা চলে আসে। আপনারা মনে মনে চিন্তা করবেন এটা আবার কোনো ভজন হলো নাকি কান টানলে মাথা আসবে? রাবণের ভজনটা ছিল কান টানলে মাথা আসবে। কানটা কে? কানটা হলো আমার মা সীতা দেবী। আর মাথাটাকে? মাথাটা হলো প্রভু রামচন্দ্র। আপনারা প্রশ্ন করবেন বাবা মধুমঙ্গল, রামের কান কি তাহলে মা সীতা? নিশ্চিত। যখন এখানে এই আগের রাত্রে যখন কীর্তন হয়েছিল, হয়তো আমাদের এদিকে হয় না, কিন্তু বাইরের দিকে দেখবেন সারা রাত্রি নিশিনাম হয়, ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। সবাই জানে ভগবানকে পেতে গেলে আগে ভক্তকে ডাকতে হয়। তাই আমার রামের করুণা পেতে গেলে মা সীতা দেবীর করুণা আগে পেতে হবে। তাই আমার প্রভু রামচন্দ্রকে পাওয়ার আশায় রাবণ মনে মনে ভজন করতে
যে আমি কান টানলে অর্থাৎ সীতাকে যে কোনো উপায়ে যদি আমি নিয়ে আসতে পারি, প্রভু রাম এসে আমার এই রাক্ষস কুল থেকে মুক্তি দিয়ে দেবে। তাই ত্রিভুবনী বিজয়ী বীর যিনি দশানন, ৩৩ কোটি দেবদেবী যার চাকর চাকরানি হয়েছিল, সেই ত্রিভুবনী বিজয়ী বীর রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে যখন ওই লঙ্কার সবাই ঘুমিয়ে পড়তো, কি করতো জানি? সমুদ্রের তটে এসে সমুদ্রের জলে এক বক্ষ জলে নেমে আমার এই সোনার ভারতবর্ষের দিকে বদনটা বাড়িয়ে দিয়ে কাঁদতো আর বলতো, মা সীতা, সীতা রে দেখ আমি ত্রিভুবনী বিজয়ী বীর দশানন, আমি সবার সম্মুখে আমি কাঁদতে পারি না গো মাতা, এই রাতের অন্ধকারে সবার অলক্ষ্যে সমুদ্রের তটে এসে কাঁদছি, তুই কবে এসে আমাকে পার করে নিয়ে যাবে বল না মা। সমুদ্রের এক বক্ষ জলে নেমে কাঁদতো আর বলতো, আমি আজ কত এমনি ভাবে বসে বসে কাঁদব আমি, বসে বসে কাঁদব আর কত এমনি ভাবে বসে বসে কাঁদব আমি, বসে বসে কাঁদব আমি। আর কত মা সীতা, আর কত আমি এমনি ভাবে বসে বসে কাঁদব আমি, বসে বসে কাঁদব আর কত এমনি ভাবে বসে বসে কাঁদব আমি, বসে বসে কাঁদব আমি। আমার দেহ তরি সাজিয়ে রেখেছি, দেহ তরিয়া সাজিয়ে রেখেছি, আমার দেহ তরি সাজিয়ে রেখেছি, দেহ তরিয়া সাজিয়ে রেখেছি, মাঝি হয়ে কর গো জননী, আর মাঝি হয়ে কর গো জননী, মাঝি হয়ে
ও মা সীতা জননী দেখ না মা, এই শীতের সময়ে সবার অলক্ষ্যে এসে আমি তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি সমুদ্রের তটে। বল না মা, তুই কবে মাঝি হয়ে এসে আমাকে পার করে নিয়ে যাবে? আস্তে রাবণের সেই আকুল ক্রন্দন শুনে মা সীতা দেবী বলেছিল, ওরে খোকা তুই কাঁদিস না, চঞ্চল হোস না, মনকে শান্ত কর, সরল বুকে বস কর, দেখবি আমি যথা সময়ে তোর কাছে পৌঁছে যাব, তুই ভাবিস না। কিন্তু মা সীতা দেবী লঙ্কার রাবণের কাছে যাবে কি করে গো মা? আপনারা নিশ্চয়ই ছবিতে ক্যালেন্ডারে দেখেছেন, যখন রাম লক্ষ্মণ সীতা বনবাসে যায়, সম্মুখে প্রভু রাম, মাঝখানে মা সীতা দেবী আর পিছনে ঠাকুর লক্ষ্মণ। তাহলে সামনে রাম পিছনে লক্ষ্মণ, মা সীতা যাবে কি করে? আর এদিকে সেই লঙ্কাধিপতি রাবণ তার ধৈর্যের বাঁধে যখন ভেঙে গেল, সে কি করলো? জোরপূর্বক ওই সীতাকে হরণ করে নিয়ে অশোক কাননে বন্দি করে রাখল। আর যখনই সেই অশোক কাননে সীতাকে বন্দি করে রাখলো মা, ওই লঙ্কার এমন কেউ ছিল না রাবণের সম্মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করবে, শুধু একজন ব্যতিরে। সে কে? সে হলো রাবণের জ্যেষ্ঠ পুত্র, যার নাম হলো মেঘনাদ। মেঘনাদ কেন নাম হলো? নাম ছিল ইন্দ্রজিৎ। যুদ্ধ করতে করতে মেঘের আড়ালে লুকিয়ে পড়তেন, তাই তার নাম হয়েছিল মেঘনাদ। আর সেই মেঘনাদ প্রকাশ্য রাজসভায় দাঁড়িয়ে চিৎকার করে তার পিতাশ্রীর উপর তর্জনী আঙুল তুলে বলেছিল, পিতাশ্রী আপনি রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরণ করে আপনি কাজটা কিন্তু ভালো করেননি। আমি আপনার জ্যেষ্ঠ পুত্র হয়ে আমি তোমাকে বলছি, তুমি রামের স্ত্রী রামকে ফিরিয়ে দাও, নইলে পিতাশ্রী এই ভরা রাজসভায় দাঁড়িয়ে আমি কথা দিলাম, এই সীতার জন্য তোমার সোনার লঙ্কা ধ্বংস হবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওরে ইন্দ্রজিৎ, তুই তো সামান্য শিশু ছেলে, তুই সীতা সম্পর্কে কি জানিস, কি বুঝিস? হ্যাঁ, আমি যেদিন হতে সীতাকে এই সোনার লঙ্কায় অশোক কাননে বন্দী করে রেখেছি, ওরে ইন্দ্রজিৎ তুই কি লক্ষ্য করেছিস? ঠিক তার পরের দিন হতে আমার প্রতিটি প্রজার মুখে হাসি, প্রতিটি পুকুরেতে মৎস্য খেলা করছে, প্রতিটি গাভী স্তন দুগ্ধে ভরে উঠেছে সুজলা সুফলা শস্য শ্যামলায় আমার এই সোনার লঙ্কার দেশ। ওরে ইন্দ্রজিৎ, আমি কাকে হরণ করে এনে রেখেছি জানিস? আমি আমার মা লক্ষ্মীকে হরণ করে এনে রেখেছি। ওরে ইন্দ্রজিৎ, যেদিনই আমার মা লক্ষ্মী আমার এই সোনার লঙ্কা পরিত্যাগ করে চলে যাবে, সেদিনই আমার এই সোনার লঙ্কা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে মা, যে রাবণ সম্পর্কে আমরা এত আজে বাজে চিন্তা ভাবনা করি, রাবণের চরিত্রটা কেমন ছিল বুঝতে পারছি? রাবণ সীতাকে হরণ করে অশোক কাননে রাখলো কেন? রাবণের কি ঘর ছিল না? অশোক যেখানে থাকলে শোকের ছায়া পড়ে না, তার নাম হলো অশোক। তাই রাবণ সীতাকে হরণ করে অশোক কাননে রাখলো, আর মনে মনে চিন্তা করছে না সীতাকে এভাবে বন্দি করে রাখলে প্রভু রাম আমাকে উদ্ধার করবে না। তাই রাবণ পরিকল্পনা করে কি করলো, রাবণের যত চেরি ছিল সমস্ত চেরিগণকে বলছে, ওরে চেরিগণ
সীতার উপর তোমরা অকথ্য অত্যাচার চালাও। কেন না, সীতার উপর যত অকথ্য অত্যাচার চলবে প্রভু রাম তত তাড়াতাড়ি এই রাক্ষস কুলের দিকে ধেয়ে আসবে। তাই চেরিগণকে যখন অনুমতি দিল, চেরিগণ যখন সীতার উপর অকথ্য অত্যাচার শুরু করে দিল, মা সীতা দেবী অশোক কাননে তার আপন বলে তো কেউ ছিল না। সেই চেরিদের অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে সীতা দেবী অশোক কাননে চিৎকার করে কেঁদে উঠে বলেছিল, ওগো এই অশোক কাননে কি আমার আপন বলে কেউ নেই, যে আমার দুঃখের দিনে আমাকে একটু সান্ত্বনা দিতে পারে? এমন কি কেউ নেই এই অশোক কাননে? প্রভু রাম তুমি কবে আসিবে, কবে আমাকে উদ্ধার করিবে? সীতা দেবীর সেই আকুল ক্রন্দন শুনে এমন কেউ ছিল না যে সীতাকে একটু সান্ত্বনা দেবে। পাশে একজন দাঁড়িয়েছিল ভদ্র মহিলা, খুব চালাক মহিলা ছিল গো মা। সেই মহিলাটা গিয়ে মা সীতা দেবীর মাথায় হাত বুলাচ্ছে আর মা সীতাকে বলছে, মা সীতা তোর এই দুঃখের দিনে তোর পাশে কেউ থাক আর না থাক, এই সরমা সদা সর্বক্ষণ তোর পাশে থাকবে। কি বললি সরমা, তুই আমাকে মা বলে ডাকলি? ওরে সরমা তুই আমার মা বলে ডাকলি, আয় 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 সরমা, তুই আমার কোলের বস, আমার কোলের উপরে এসে বস। সরমাকে বক্ষে জড়িয়ে ধরে কোলের উপরে বসিয়ে সরমার মাথায় হাত রেখে মা সীতা দেবী আশীর্বাদ করে বলছে, ওরে সরমা এই দুঃখের দিনে তুই আমাকে মা বলে ডাকলি, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করছি রে সরমা। তুই 4 যুগ তুই এতি হয়ে থাকবি, তোর শাখা সিঁদুর অক্ষয় হয়ে থাকবে। ওমা যাকে 4 যুগ এতি হয়ে থাকার আশীর্বাদ করলো, শাখা সিঁদুর অক্ষয় হয়ে থাকার আশীর্বাদ করলো, তার আশীর্বাদটা কি কম পাওয়া হলো গো মা? মা সীতা দেবী মনে মনে চিন্তা করছে, আমাকে যখন 4 যুগ এতি করে দিল, তাহলে মা সীতা দেবীকে এই দুঃখের দিনে একটু আনন্দ দিতে হবে। কি করে আনন্দ দেবে? মা সীতার চোখের জল মুছিয়ে দিয়ে সরমা বলছে, ও মা সীতা, সীতা তোর একটা প্রশ্ন করবো মা, তুই আমার উত্তর দিবি, বল না মা। তা সীতা বলছে, কি প্রশ্ন বল? মা সীতা বলছিলাম, তুই সব থেকে সুখী হয়েছিস কোথায়? তোর বাপের বাড়ি, না শ্বশুর বাড়ি, না পঞ্চবটী বন, না এই অশোক কানন? কোথায় তুই সুখী হয়েছিস বল না মা। যখনই এই প্রশ্নটা করলো, মা সীতা দেবী সরমার প্রশ্নের শুনে প্রশ্নের উত্তর তো দিতে পারলো না, হেসে উড়িয়ে দিল। এখানে ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা আছেন, আপনারা বলতে পারবেন মা সীতা দেবী কোথায় সুখী হয়েছিল? যাকে জিজ্ঞাসা করেছে সে নিজে উত্তর দিতে পারেনি, তাহলে উত্তরটা পাওয়া গেল কোথায়? আপনারা জানেন যে আমাদের হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল কে? মাইকেল মধুসূদন দত্ত। আর এই মাইকেল মধুসূদন দত্ত একটা মহাকাব্য রচনা করেছিল যার নাম হলো মেঘনাদ বধ। আর এই মেঘনাদ বধ মহাকাব্যে মাইকেল মধুসূদন দত্ত এহেন প্রশ্নের উত্তরটা লিখে রেখে গেল। কি উত্তর? মাইকেল মধুসূদন দত্ত লিখলেন, ওগো সরসী আর সীময় তুলি গোপালয়ে, তুলি গোপালয়ে যতনে সাজিতাম ফুল সাজে, ফুল সাজে আসিতেন প্রভু বনু দেবী বলি, সম্ভাষিত কৌতুকে। মাইকেল মধুসূদন দত্ত ওই মহাকাব্যে লিখে রেখে গেলেন, সরসী আর সীময় তুলি গোপালয়ে যতনে সাজিতাম ফুল সাজে, আসিতেন প্রভু বনদেবী বলি, সম্ভাষিত কৌতুকে। এই জন্যে মা হরিনাম শুনতে এলে একটু আধটু তত্ত্ব শুনতে হয়। তত্ত্ব মানে কি? অজানা বস্তুকে জানা, অজানা জিনিসকে জানা। লীলা আমি করবো মা,
লীলা করব, তবে পালা করব না। পালা হয় কোথায় হয় বলুন তো মা? পালা কোথায় হয় মা? পালা হয় ফুটবল খেলার মাঠে। আর পালা হয় কোথায়? এই ধানটা উঠে গেলে পালা হয়, তাই না? মাইক নিয়ে ওই রাস্তা রাস্তা হাঁকে, আজকের যাত্রা পালা, স্বামী আছে সিঁদুর নাই নাকি? ওই মাইকে হেঁকে বলে না, মাইকে হাঁকে আর বলে আমি থানায় থেকে আসছি, চিতায় জ্বলছে ভালোবাসা। এইগুলো হলো পালা। তবে এখানে পালা হবে না, এখানে একটু পর লীলা হবে, ভক্ত আর ভগবানের লীলা। তা আসুন, মাইকেল মধুসূদন দত্ত যেটা লিখলো, মা সীতা দেবী কোথায় সুখী হয়েছেন? সরসী আর শ্রীময় তুলি কপালায়। সরসী শব্দের অর্থ কি? সরসী শব্দের অর্থ হলো জল। আরসি শব্দের অর্থ কি? দর্পণ বা আয়না। ওমা, মা সীতা দেবী যখন ওই পঞ্চবটির বনে ছিল, এই কথা থেকে আরেকটা উত্তর পাওয়া যাবে। কি উত্তর? আমাদের যখন কোনো অনুষ্ঠান বাড়ি হয়, অনুষ্ঠান বাড়িতে আমাদের এই মায়েরা ওই যে ফুলের মালা নিয়ে বেনি রচনা করে না? হ্যাঁ, ফুলের মালা নিয়ে বেনি রচনা করে। তো ওই যে খপায় জড়ায়, বলতে পারবেন মা সর্বপ্রথম এই ফুলের খপা কে রচনা করেছিল? সর্বপ্রথম এই খোপা রচনা করেছিল আমার মা সীতা দেবী। কোথায়? এই পঞ্চবটি বনে। পঞ্চবটি বনে মা সীতা দেবী সারাদিন বন উপবন ঘুরে ঘুরে ফুল সংগ্রহ করত। আর ফুলটা কেন সংগ্রহ করত? না প্রভু রামের গলায় মালা পরিয়ে দেবে বলে। আর মা সীতা দেবী ওই যত ফুল তুলতো না মা, সব ফুলগুলো নিয়ে মালা রচনা করত, মালা গাঁথতেন। মালা গাঁথার পর যে ফুলগুলো অবশিষ্ট বেশি হতো, মা সীতা দেবী সেই ফুলগুলো নিয়ে নিজের খপাইতে বাঁধতেন, হাতে বাঁধতেন, গলায় পরতেন। পরার পর মা সীতা দেবী মনে মনে চিন্তা করতে, আমি যে সাজলাম, আমার মায়েরা সাজলে কি করে? দর্পণের সামনে নিজের বদনটা দেখে। তাহলে ওই পঞ্চবটি বনের দর্পণটা পাবে কোথায়? যাওয়ার সময় তো আর দর্পণ নিয়ে যায়নি, তাহলে দর্পণটা পাবে কোথায়? দর্পণটা হলো গোদাবরী নদীর জল। মা সীতা দেবী ওই ফুলো সাজে সজ্জিত হয়ে সরসী অর্থাৎ ওই জলের কাছে গিয়ে জলেতে নিজের বদনটা দর্শন করত। আর ঠিক মতো সময় প্রভু রামচন্দ্র পিছন থেকে গিয়ে মা সীতা দেবীকে জড়িয়ে বলতো, ওগো সীতা, তুমি এই যে ফুল পরেছ, ফুল পরে তোমাকে একেবারে বনদেবীর মতো দেখতে লাগছে। তাই মা সীতা দেবী সুখী হয়নি বাপের বাড়ি, সুখী হয়নি শ্বশুর বাড়ি, সুখী হয়নি অশোক কাননে, সুখী হয়েছিল কেবলমাত্র পঞ্চবটি বনে। তাহলে মা সীতা দেবী আর সরমা হেন কথোপকথনের ঠিক পরের দিন তাদের একমাত্র ছেলে, যার নাম হলো তরণী, মা সীতা দেবী করেছে কি? তরণীকে রাম মন্ত্রে দীক্ষা দিয়েছে। ও মা, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। কর্ম যদি কারোর ভালো হয়, বিশ্ব তাকে মাথায় তুলে রাখবে। আমরা যাদের ভগবান বলে ডাকি, ভগবানের জন্মের ডেলিভারিগুলো একটু দেখুন। যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্ম হলো কোথায়? কংসের কারাগারে, অন্ধকার জায়গা। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্ম হলো কোথায়? নিম্ব বৃক্ষের তলায়। কেন? জগন্নাথ মিশ্রের ঘর ছিল না? যাকে আমরা যুগবতা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলি, সেই রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হলো কোথায়? কোথায় মা? রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হলো ঢেকিশালে। যীশু খ্রিস্টের জন্ম হলো গোয়াল ঘরে। যারা মুসলিম ধর্মের প্রবর্তক, যার নাম হলো হযরত মুহাম্মদ, সেই হযরত মুহাম্মদের জন্ম হলো কোথায়? আরব সাগরের তীরে। আর একজন আছে, কে বলুন তো? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কি বড় নাম! যেমন বড় নাম, তেমনি 18টা পুরাণ রচনা করেছেন এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কে জানেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস হলো জারজ সন্তান, অর্থাৎ যার পিতৃ পরিচয়ের ঠিক নেই। কেন বলছি? বলছে কৃষ্ণ গায়ের মতো তার রং ছিল বলে তার নাম হলো কৃষ্ণ। দ্বৈপায়ন হ্রদের তীরে জন্ম হয়েছিল, তাই দ্বৈপায়ন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদকে 4 ভাগে ভাগ করেছিল, ফের আবার যুক্ত হলো বেদ। আর ব্যাস শব্দের অর্থ হলো জারজ সন্তান। তাহলে সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস 18টা পুরাণ রচনা করলেন, যার রচনা নিয়ে আজ আমরা এই কীর্তনিয়ারা ফুটানি মেরে খাচ্ছি। মা
তাহলে বুঝতে পারছেন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। কর্ম যদি কারোর ভালো হয়, বিশ্ব তাকে মাথায় তুলে রাখবে। আমাদের যে প্রাইমারি স্কুল, জুনিয়র স্কুলগুলো আছে, দেখবে ওই জুনিয়র স্কুল, প্রাইমারি স্কুলেতে কত মহাপুরুষ মনীষীদের ছবি লাগানো আছে, তাই না মা? স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, দেখবেন ওদের মধ্যে একজন মুসলিম বর্ণের ছেলের ছবিও লাগানো আছে। সে কে? সে হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। মুসলমান ঘরে জন্ম নিয়েছে গো, কিন্তু তার মনটা বৈষ্ণবে ভরা ছিল। সে মুসলমানের ছেলে, কিন্তু এত কবিতা, এত গান সে যে রচনা করে গেল, আমাদের এই বৈষ্ণব হিন্দু ধর্মের মানুষের সারা জীবন তাকে মাথায় তুলে রাখে। ওই একটা গান লিখেছিল না কবি নজরুল ইসলাম, ওরে নীল যমুনার জল, ওরে বলে রে তোরা কোথায় ঘন সে আমার কৃষ্ণ কোথায় ওরে নীল যমুনার জল, বলি রে তোরা বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ কোথায় বল। ওরে নীল যমুনার জল, ওরে বলে রে আমার শ্যামল কোথায়, ওরে কোন মথুরায় কোন দ্বারকায়, বলি রে আমার শ্যাম আস্তে আস্তে আস্তে। ও মা, কাজী নজরুল ইসলাম ছিলেন মুসলমানের ছেলে, তাই না? তাহলে মুসলমানের ছেলে যখন, সে যখন কোনো কবিতা বা যখন কোনো গানের রচনা করছে, তাহলে তার তো লেখার কথা ছিল বলে রে আমার আল্লাহ কোথায়। কি, সে যে মুসলিমের ছেলে, অর্থাৎ সে আল্লাহকে চেনে, তাহলে তার লেখার কথা ছিল বল রে আমার আল্লাহ কোথায়, কোন মক্কায় কোন মদিনা। কিন্তু নজরুল ইসলাম লিখলেন বলে রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়, রে বলি রে আমার শ্যাম কোনে মথুরায় কোন দ্বারকায়, আমি কোথায় গেলে তারে পাবো, কোথায় গেলে তারে পাবো, আমি কোথায় গেলে তারে পাবো, আমি কোথায় গেলে তারে পাবো, তাই আমারে বল ওরে নীল যমুনার জল, বলি রে তোরা বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ কোথায় বল, আমার কৃষ্ণ কোথায় বল, আমার কৃষ্ণ কোথায় বল। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যেমন
নজরুল ইসলাম বুঝতে পারলেন যে কৃষ্ণ হলো অলরাউন্ডার, কৃষ্ণ ব্যতি রেখে বিশ্ব ব্রহ্মাণ্ডের দ্বিতীয় আর কিছু থাকতে পারে, কৃষ্ণই হলো ভগবান। তেমনি রাক্ষস বংশে জন্ম নিয়ে ওই শর্মাও মনে মনে চিন্তা করে নিয়েছেন, যদি কেউ ঈশ্বর বলে যদি কেউ থাকে সেটা প্রভু রাম ছাড়া কেউ নেই। তাই তার একমাত্র ছেলে তরণীকে মা তাড়াতাড়ি রাম মন্ত্রে দীক্ষা দিয়ে দিয়েছে। আর তরণী সেই রাম মন্ত্রে দীক্ষা নিয়ে মা আনন্দের সঙ্গে আসছে। আর আস্তে আস্তে ওই জেঠামশাই অর্থাৎ রাবণের রাজসভার পাশ দিয়ে আসছে। আস্তে আস্তে দেখছে যে তার ত্রিভুবনী বিজয়ী বীর দশানন ওই সিংহাসনে বসে মুখটা মলিন করে বসে আছে। যখন মুখটা মলিন করে বসে আছে, তরণী জেঠুমশাইয়ের দিকে লক্ষ্য করে বলছে, জেঠুমশাই, ও জেঠুমশাই, তুমি এমন বিষণ্ণ বদনে সিংহাসনে বসে আছো কেন? তোমার কি হয়েছে? জেঠুমশাই বলছে, ওরে তরণী, আমি কেন বিষণ্ণ বদনে এখানে বসে আছি জানিস তো? রামের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার যত রথী মহারথী সৈন্য সামন্ত যা ছিল সব আমি শেষ করে ফেলেছি। তাই আমি ভাবছি আগামীকাল কাকে আমি যুদ্ধে পাঠাবো। ছোট্ট তরণী বলে উঠল, জেঠুমশাই, কেন তোমার বংশে কি আর কেউ নেই? বলছে, না রে তরণী, আমার বংশে যত বড় বড় বীর ছিল সবাই শেষ হয়ে গেছে। তাই ভাবছি আগামীকাল আমি যুদ্ধে কাকে পাঠাবো। তরণী বলে উঠল, জেঠুমশাই, তোমার বংশে এখনো তরণী বেঁচে আছে। কাল যদি যুদ্ধ করতে যেতে হয়, এই তরণী যাবে আগামীকাল যুদ্ধ করতে। কি বললি তরণী, তুই যাবি যুদ্ধ করতে? ওরে, তুই যদি যুদ্ধ করতে যাস আমি তোকে কিছু বলবো না, তুই আগে তোর মায়ের কাছ থেকে তুই বিদায় নিয়ে আয়, তবে যাবি তুই যুদ্ধ করতে। তরণী বলল, জেঠুমশাই ঠিক আছে, আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তবে আমি যুদ্ধে যাব। এই বলে তরণী চিৎকার করে মা মা বলে ডাকতে ডাকতে যখন শর্মার কাছে যাচ্ছে, শর্মা বুঝতে পেরেছে যে আমার ছেলেটা দৌড়ে কেন আমার দিকে ফিরে আসছে। মা মা করে দৌড়ে এসে শর্মার কোলে ঝাঁপিয়ে পড়ে বলছে, মা, ও মা, আমাদের রাক্ষস বংশে আর যুদ্ধ করার মতো কোনো সৈন্য সামন্ত রথী মহারথী কেউ নেই। তাই আমি ঠিক করেছি আগামীকাল আমি যাব যুদ্ধ করতে। কি বললি তরণী, তুই যাবি যুদ্ধ করতে? ও মা, জন্ম দিলে শুধু পিতামাতা হওয়া যায় না গো মা, জন্ম কুকুর ছাগলেও দেয়। যে পিতামাতা সন্তানের ভগবত চরণ দেখাতে পারে না, পৌঁছে দিতে পারে না, যে গুরু জগৎ গুরুর সন্ধান দিতে পারে না, সে কোনোদিন গুরুদেব হতে পারে না। তাই মায়ের ভূমিকাটা একটু লক্ষ্য করে দেখুন। শর্মা জানতেন যে আমার ছেলেটা যুদ্ধ করতে গেলে ইয়ার ফিরে আসবে না, কিন্তু শর্মা মনে মনে ঠিক করলেন, জন্মিলে মরিতে হবে, অমর না কোথাও রবে। আমার ছেলেটা জন্ম যখন নিয়েছে, আজ না হয় কাল একে মরতে হবে। আর মরতে যদি হয় প্রভু রামচন্দ্রের হাতে যেন এর মৃত্যু হয়। তাই শর্মাকে বলল, তরণীকে বলল, ওরে তরণী, ওরে তরণী, তুই যুদ্ধ করতে যাবি? আয় 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 আয়, আমি তোকে যুদ্ধের সাজে আমি তোকে সাজিয়ে দেব। এই বলে আনন্দের সঙ্গে তরণীকে কোলের উপরে বসিয়ে দিয়ে মা শর্মায় আমার মা শর্মা তরণীকে কোলের উপরে বসিয়ে দিয়ে মা আমার সর্বাঙ্গে তিলক রচনা করে লিখে দিচ্ছেন রাম নাম। আর যখন রাম নাম লিখে দিচ্ছে, রাম নাম লিখে দিয়ে আর এদিকে নয়ন জলে ভাসছে। তরণী জিজ্ঞাসা করছে, মা তুমি কাঁদছো কেন? শর্মা বলছে, ওরে তরণী, আমি কাঁদছি না, আমি আনন্দের অশ্রুরে তরণী, আমি কাঁদছি না। তুই আমার একমাত্র পুত্র, তুই যাবি যুদ্ধ করতে আনন্দে গর্বে, আমি কাঁদছি রে তরণী। এই বলে তরণীকে কোলের উপরে বসিয়ে নিয়ে মা সর্বাঙ্গে রাম নাম লিখে দিয়েছে। রাম নাম লিখে দিয়ে যখন যুদ্ধের সাজে সাজিয়ে দিয়েছে মা, তখন তরণী কাঁদতে কাঁদতে মায়ের চরণে হাত রেখে কাঁদছে আর বলছে,
ও মা বিদায় বেলা রেখে যাই মা গো ব্যথা ভরা আঁখি জল ও মা গো ব্যথা ভরা আঁখি জল বিদায় বেলায় রেখে যাই মা গো ব্যথা ভরা আঁখি জল মা গো ব্যথা ভরা আঁখি জল বিদায় বেলায় রেখে যাই মা গো ব্যথা ভরা আঁখি জল মা গো ব্যথা ভরা আঁখি জল আমি জানি না মা জীবনে আসিব কি ফিরে আমি জানি না মা জীবনে আসিব কি ফিরে কে বুঝাবে আঁখি জল ও মা গো ব্যথা ভরা আঁখি জল বিদায় বেলায় রেখে যাই মা গো ব্যথা ভরা নিতাই গৌর প্রেমানন্দ ব্যথা ভরা আঁখি জল ও মা গো ব্যথা ভরা আঁখি জল ও মা জানি না মা জীবনে আসিব কি ফিরে আমি জানি না মা জীবনে আসিব কি ফিরে কে মুছাবে আঁখি জল মা গো ব্যথা ভরা আঁখি জল ও মা গো ব্যথা ভরা আঁখি জল বিদায় বেলায় রেখে যাই মা গো ব্যথা ভরা আঁখি জল ব্যথা ভরা আঁখি জল ও মা গো ব্যথা ভরা আঁখি জল তোমায় দাসের পুত্র ভেবে যদি না মারে দাসের পুত্র ভেবে যদি না মারে রাম ও মায়ে দাসের পুত্র ভেবে যদি না মারে হরি দাসের পুত্র ভেবে যদি না মারে পুনয়াসি তব চরণে করিব প্রণাম তব চরণে
করিব প্রণাম পুনয়াসি তব চরণে করিব প্রণাম তব চরণে করিব প্রণাম